আড়ংঘাটা গ্রামীণ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান। নদিয়া জেলার আড়ংঘাটায় সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর উদ্যোগ দেখা গেল। গত ২২শে আগস্ট শনিবার আড়ংঘাটা গোলক পাগলের দলের পক্ষ থেকে আড়ংঘাটা গ্রামীণ হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই অভিযানে হাসপাতাল চত্বরের বিভিন্ন অংশ পরিষ্কার করা হয় এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি জনসেবামূলক প্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন স্থানীয়রা। আয়োজকদের পক্ষ থেকে বার্তা, পরিচ্ছন্ন হাসপাতাল, সুস্থ সমাজ, এই লক্ষ্যেই সকলকে এগিয়ে আসতে হবে। সামাজিক কাজে এমন উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। আজ 22শে আগস্ট 2026 আড়ংঘাটা গোলক পাগলের দলের পক্ষ থেকে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান ছিল। যে অভিযানটা আমাদের আড়ংঘাটা গোলক পাগল দলের সমস্ত সদস্য অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে কাজটা তুলেছেন। সেই সঙ্গে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যে সমস্ত আধিকারিকবৃন্দ ছিলেন তাঁরাও আমাদের সঙ্গে থেকেছেন, সারাক্ষণ থেকে কাজটা করেছেন এবং সুন্দরভাবে প্রত্যেকের প্রচেষ্টার মধ্যে দিয়ে আমাদের আজকের এই কাজটা সুন্দরভাবে সফল হয়েছে। আজ আমরা গোলক পাগলের দল আমরা সমাজের কাজে নিয়োজিত হয়েছি এবং আমাদের জন্ম 18/8/2023 সালে আমাদের এই মতুয়া গোলক পাগলের দলের জন্ম। তার জন্ম লগ্নে আমরা এই সমাজের কাজই করি। যেমন আমরা সলুয়ায় টেপু গুসাই তার ছেলে বিপদে পড়েছিলেন, সেই টেপু গুসাইকে আমরা 2000 টাকা দান করতে পেরে আমরা ধন্য হয়েছি। এবং বীরে ঈশারানী তিনিও মৃত্যু শয্যায় ছিলেন, আমরা গিয়ে তার সাথে কথা বলতে পারিনি, সে শুধু চোখ দিয়ে তাকিয়ে দেখলেন যে আমরা এসেছি। তার ভাবিটার হাতে আমরা 2000 টাকা সাহায্য দিয়ে আমরা খুব ধন্য হয়েছি। এবং ওস্তাদ ত্রিনাথ পাগলের অনেক টাকা খরচ হয়ে গেছে ওর পায়, তবুও সে সুস্থ হয়নি। তখন আমরা সেই ত্রিনাথ পাগলের বাড়ি গিয়ে আমরা তাকেও 2000 টাকা দান করতে পেরে আমরা খুব ধন্য হয়েছি। আমরা যুগল মেলায় আমরা জলছত্র করেছি, তাতেও আমাকে অনেক পয়সা খরচ হয়েছিল। এবং আমরা এই এলাকায় এই গোলক পাগল আমরা হিন্দুদের ডাকে আমরা একটা এই দেশে একটা কালো দিন ঘনিয়ে আসছিল, তার বিরুদ্ধে লড়াই করে আমরা মতুয়ারা আড়ংঘাটা আমরা আলোকিত করেছিলাম। এবং তারপরে প্রায় 2-3 মাস পরে আমরা মতুয়ারা, আমরা বৈষ্ণবরা, আমরা কপিরা, আমরা গোপীরা সবাই মিলে, সব হিন্দু সংগঠন সবাই মিলে এমন একটা সংগ্রাম আমরা তৈরি করেছিলাম, আড়ংঘাটা আমরা ফাটিয়ে দিয়েছিলাম, সবাইকে জাগ্রত করেছিলাম। আর আমাদের একটা পাগল আছে বিশ্বনাথ শিকদার, তিনি হাই স্কুলে মাস্টারি করতেন। তাঁর এমনই দেল, এমনই মন, যখন রিটায়ার হলেন তখন তিনি আমাদের রিটায়ার হওয়ার পরে আমাদের সবাইকে নিয়ে সেই স্কুলে একটা পুরুষানদের মূর্তি স্থাপন করেছিলেন। বিশ্বনাথ শিকদারকে কোটি কোটি প্রণাম। ওনাদের এমন সুন্দর মন, এমন লোক, এবং আমাদের পাগলের দলের ভিতরে এমন শিক্ষিত জ্ঞানী লোক আছে। তাই আমরা আজ 3-4 বছর আমরা সুন্দর সুষ্ঠুভাবে পাগলের দলটা করতে পেরেছি। নমস্কার। আজ 22/8/2026 শনিবার, এই তারিখে আমাদের যে গোলক পাগলের দল আছে সেই দলের পক্ষ থেকে আড়ংঘাটা যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে সকাল 10:30 থেকে এখন প্রায় 1টা বাজতে চললো, এই পর্যন্ত সাফাই অভিযান চলল। এই সাফাই অভিযান যে চলেছে এর পরিপ্রেক্ষিতে প্রথম মাননীয় অসীম কুমার সরকার এবং শম্ভু রায় মহাশয় এই বিষয়ে বক্তব্য রেখেছেন। অনেকটা সুন্দরই বলেছেন শম্ভু রায় মহাশয়। তো এইটা করতে গিয়ে আমার এই গোলক পাগলের দলের যেসব সদস্য এখানে আছেন সবাই সর্বতোভাবে এই কাজে অংশগ্রহণ করেছেন। একজন ব্যক্তি আনন্দ ঢালি সে কাজ করতে গিয়ে সে ভিমরুলের কামড়ও খেয়েছে, ডাক্তারবাবুকে দেখানোর পরে সেই ওষুধ দিয়েছেন, ইঞ্জেকশন দিয়েছেন। এই কাজে আমাদের হাসপাতালের যে স্টাফ আছে
তারাও সহযোগিতা করেছেন সর্বতোভাবে। এলাকার সমানোদ্যমী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা আমাদের কাজে অংশগ্রহণ করবেন, সামনে এগিয়ে আসবেন, সামনে সাহায্য করবেন এবং যারা আছেন তারা করছেন। এবং এখানে বৈরাচির থেকে একজন মা তিনি কিছু বলছিলেন যে আমাদের এলাকায় যদি এরকম ধরনের কিছু করা যায়, তিনি হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছেন, তাহলে আমরা উপকৃত হতাম। সেই মায়ের বক্তব্য রেখেছেন, সেটা আমি মোবাইলের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই এদেরকে আমার যারা গোলক পাগলের দল যারা মেম্বার আছেন বা এলাকার সাধারণ মানুষ আছে তাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের পরিষেবা আমরা যদি গোলক পাগলের দলের থেকে দিতে পারি, সামনের দিকে আমরা এগিয়ে যাব এবং এই সমাজ সেবামূলক কাজে আমরা যদি অংশগ্রহণ করতে পারি সেটা আমাদের ভালো লাগবে। এবং শম্ভুবাবু যে কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন, এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার হাসপাতালের সমস্ত স্টাফ যারা আছেন, ডাক্তারবাবুরা যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গোলক পাগলের দলের পক্ষ থেকে। এবং ভবিষ্যতে আমাদের এই হাসপাতাল আরও উন্নতি হবে। কারণ আমি এই কথাই এই জন্যই বলছি, এই যে হাসপাতাল, এই হাসপাতালের আমার 60 বছর আগে আমাদের 10 কাঠা জমি দেওয়া আছে, সেটা বড় কথা নয়। এখানে একটা যদি অপারেশন থিয়েটার করা যায়, ডাক্তারের সংখ্যা বাড়ানো যায়, স্টাফের সংখ্যা বাড়ানো যায়, পরিষেবা আরও বেশি হয়, এই দাবিগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বা বর্তমান সরকারের কাছে আমরা রাখছি। এবং ভবিষ্যতে আরও ভালোভাবে আমাদের এই হাসপাতালের পরিষেবা এলাকার মানুষ ভালোভাবে পাবে, এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় গোলক পাগলের জয়, জয় গুরুচাঁদের জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, গোলক পাগল কি।